এই হাবড়ার উপনে সিপিআইএমের একটা পার্টি অফিসে বিজেপির এসআইআর সহায়তা কেন্দ্র আর সিএ ক্যাম্প হয়েছে। ভাবছে তো আরে এটা কি হলো, ঠিক বলছি তো, ঠিক শুনছি তো, মানে কোথাও আবার নতুন তলায় তলায় জোট ঠোট হয়ে গেল নাকি? এতদিন ধরে এরা বলতো, বামেরা বলতো যে বিজেপি আর তৃণমূলের মধ্যে নাকি সেটিং আছে, এটা এখন উল্টো সেটিংয়ের গল্প। দেখুন, অফিসটা, পার্টি অফিসটা চালু পার্টি অফিস নয়, বন্ধ পার্টি অফিস, কিন্তু সিপিআইএমের নেতারা বলছেন যে কমরেডের কাছে চাবি ছিল তার লালটাই নাকি ফিকে হয়ে গেরুয়া হয়ে গেছে। এবার সেটা দেখে সিপিআইএম নেতারা রেগে আরও লাল হয়ে গেছেন, মানে কমরেডরা বেশি রেড হয়ে গেছেন। কিন্তু লাল তো শুধু রাগের রং নয়, অনুরাগেরও রং। তো এইভাবে বিজেপির স্বার্থে সিপিআইএমের পার্টি অফিস খুলে দেওয়া, এটা বাইরে যদি রাগ হয়, অন্তরে কি সেটা নিয়ে আবার নতুন করে অন্য কেউ টিকা টিপ্পণী কাটতেই পারে, বিশেষ করে তৃণমূল। এবার দেখুন, এটা তো পাশাপাশি জনতাও ভাবতে পারে, আচ্ছা যদি সত্যিই জনস্বার্থে ব্যাপারটা হয়ে থাকে, মানে এই এসআইআরের ক্যাম্প খুলে দিলে সেখানে তো মানুষজন গিয়ে জানতে পারবেন কীভাবে ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, বা যদি সিএ এর ফর্ম ফিল আপের জন্য এই ক্যাম্পটা করা হয়ে থাকে, তাহলে তো মানুষজন গিয়ে অন্তত হাতের সামনে একটা জায়গা পাবেন যেখানে তারা ফর্ম টর্ম ফিল আপ করে নাগরিক হওয়ার পথে এক পায়ে এগিয়ে যাবেন। সুতরাং গোটা ব্যাপারটা জনস্বার্থে, মানুষের জন্য তো সবাই কাজ করেন বলেন, তো একটা পার্টি অফিসে আরেক দল যদি জনসেবা করেন তাতেই বা আপত্তি কী? জনসেবা তো হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, রাজনৈতিক নেতারা এরকম ভাবনায় যদি ভাবতেন, তাহলে তো এই চারপাশে ভোট এলেই যে খুনোখুনির একটা পরিস্থিতি তৈরি হতো, সেটাই তো আমরা খুঁজে পেতাম না। কিন্তু আমরা আসলে নিজেরা খুন হতে ভালোবাসি, তাই একজনকে নেতা খাড়া করে দিই, তারপর যাবতীয় ঝামেলার দায় আমরা ধরে নিই যে তিনি সব আমাদের সামলে টামলে দেবেন, ওর ওপর চাপিয়ে দিলাম, তার বদলে তিনি আমাদের যা বলবেন সেটাই আমরা করব, তিনি আমাদের যেরকম নাচাবেন সেরকম আমরা নাচব। আর এই সুযোগে কখনো কখনো ওই নেতারা তারা নিজেরাও এমন নিজেরাই নাচতে শুরু করেন, সে একদম সেই নটরাজের সেই বিরাট তাণ্ডব নৃত্যের মতো কাণ্ড হয়ে যায়।